আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি মুরগি রান্নার একটা রেসিপি নিয়ে। আমি মুরগি রান্না করার আগে লেবুর রস, সামান্য লবণ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখি। তারপর তেল গরম করি। তেলের ভেতরে পেঁয়াজ দিই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে মুরগির মাংসটা দিয়ে দিই। এখানে আপনারা তেলের ভেতরে একটু ফেনা দেখতে পাচ্ছেন, কারণ আমি সরিষার তেল ইউজ করি। সয়াবিন তেল আমরা খাওয়া হয় না, সেজন্য এই ফেনা। তো ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পাবেন মুরগি রান্না। তার আগে বলছি, দয়া করে আমার এই ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে এভাবে আমি ভেজে নিই। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর মাংসটা উঠিয়ে রাখি। উঠিয়ে রাখার পরে যে অবশিষ্ট তেল থাকে তার ভেতরে মশলাগুলো দিয়ে দিই। আদা, রসুন, জিরা, গরম মশলা, সমস্ত মশলা দিয়ে মশলাটা কষাই। আমি কাঁচামরিচ বেটে খাই না, টুকরো টুকরো করে কেটে দিই। সামান্য লাল মরিচের গুঁড়া দিই। আর আমার হাজব্যান্ড গোটা রসুন খেতে পছন্দ করে, সেজন্য একটা গোটা রসুন দিই। দেখতেই পাচ্ছেন। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসবে, তখন ভাজা মাংসটার ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ কষাবো। আমি আমার এই চ্যানেলে সব কিছুই শেয়ার করব ইনশাল্লাহ। রান্না, ঘর সংসারের কাজকর্ম, আমার ছোট মেয়ের পড়াশোনা, সেলাই, 3 পিসের বিজনেস ইত্যাদি। আপনারা অবশ্যই আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আরও দেখা গেল 20টা মানুষের কি 50টা মানুষের উপকারে আসবে এই ভিডিও দেখে। তারপরে দেখছেন তো আমার মাংসটা রান্না হয়ে আসলো। আলু আমি কিন্তু আগে তেলের উপরে ভেজে নিয়েছি, তারপরে মাংসের ভেতরে দিয়েছি। দিয়ে মাংসের ভেতরে আলুটা আবার কষাবো কিছুক্ষণ। কষানোর পরে ঝোল দিয়ে দেব। তো আমি কেবল কিছুদিন হলো ব্যবসা শুরু করেছি। আমি অনেক রকম হাতের কাজকর্মই জানি, যেমন কুশি কাটার কাজ, দর্জির কাজ, তারপরে সেলাইয়ের কাজ, মানে 3 পিস ওড়নাতে সেলাইয়ের হাতের কাজ, টুকটাক কাজকর্ম জানি। কিন্তু আসলে এগুলো আমি কখনো চালু করার চেষ্টা করিনি। বর্তমানে আমি একটা পেজ খুলেছি। আমার পেজের নাম আরজি ফ্যাশন। আপনারা ইচ্ছা করলে সেখানে দেখে আসতে পারেন।
ওখানে আমার কিছু 3 পিসের পিক দেওয়া আছে। আমি ভিডিও তেমন একটা করি না। এই যে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে আলুর সঙ্গে। এবার আমি ঝোল দিয়ে দিলাম। তো আমি কড়াই রান্না পছন্দ করি। আপনারা হয়তো অনেকে দেখে মনে করবেন যে আমি এরকম একটা কড়াই রান্না করছি, ভিডিওতে ছাড়ছি, ইউটিউবে এরকম ভিডিও ছাড়ছি। আসলে আমার কড়াই রান্না করা খুব পছন্দ। আমার কোনো কিছুতে রান্না করে আমার শান্তি হয় না। কড়াই আমার রান্না করতে ভালো লাগে, ভাজি বলেন, তরকারি বলেন। আর ভাত রাইস কুকারে রান্না করি। আসলে জীবনে কিছু পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। একটা বিজনেস চালু করতে গেলেও কিছু সময় লাগে, অনেক ধৈর্যের ব্যাপার। অধৈর্য হলে জীবনে কোনো কিছুই করা সম্ভব না, সাফল্য অর্জন করা যায় না। আমার রান্না হয়ে আসছে। আমি এখন দিয়ে দিলাম গরম মশলা, জিরার গুঁড়া, ভাজা গরম মশলা, জিরা ভাজার গুঁড়া। এটা না দিলে আমার খেতে একদমই ভালো লাগে না, কেমন যেন গন্ধ লাগে। এটা দিলে অনেক সেন্ট হয় এবং টেস্ট হয়। দেখছেন তো আমার রান্না কমপ্লিট। এখন আমি রান্না করব ডুমুর আর আলু ভুনা। মাংসর মতন সমস্ত মশলা দিয়েই কষিয়ে আমি ডুমুর ভুনা করি। আপনারা ইচ্ছা করলে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা। ইনশাল্লাহ আমি মাঝে মধ্যে রান্নার ভিডিও দেওয়ারও চেষ্টা করব। আর আসলে আমার সংসারে খুব ব্যস্ততা, যার কারণে আমি অত ভিডিও সব সময় করতে পারি না, ছাড়তে পারি না। আমার মেয়েটার 7 বছর বয়স, কিন্তু আমাকে খুব জ্বালাতন করে, নিজে হাতে খাওয়া দাওয়া করে না, পড়াশোনা করে না। ওর পিছনে সময় দিতে যে আমার অনেক দেরি হয়ে যায়, যার কারণে আমি মানে এতই কর্মব্যস্ত থাকি যে আমি যে বিজনেস করি সেটাতেও আমার সময় দেওয়ার সময় থাকে না। সেজন্যে আমার প্রতিদিন ভিডিও দেওয়া হয় না। তারপর রান্না শেষে আমি আমার বেসিনটা পরিষ্কার করে